জয় নিতাই, জয় বলদেব। শুভ দুপুর। দুপুরে একটু ভোগের রান্না হচ্ছে। আজকে একটা নতুন তোমাদের কাছে নতুন রেসিপি শেয়ার করছি। আমার ঘরে যা আছে তাই দিয়েই করব। এই দেখো, কি করবো, পনির সাথে। ছেলেদেরও পছন্দ, তাছাড়া নিত্য নতুন ভগবানকে দিতে ভালোই লাগে। এই যে আমার করা লঙ্কা, সাদা লঙ্কা আর একটু টক জাতীয় কিছু দিয়ে পেস্ট করা, সেদ্ধ করে, যাকে চিলি চিলি বলে, চিলি। আর একটু আদা বাটা আর টমেটো পেস্ট, ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এইখানে হচ্ছে কর্নফ্লাওয়ার। যদি তোমাদের কাছে, আমি ঘরোয়া পদ্ধতি করেছি, তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, চালের গুঁড়ো কিংবা ময়দা সেইটাও দিতে পারো। দেখো, এই যে একটু হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্যে। আর এই যে আমার কাছে ওই স্টিকগুলো নেই, তাই আমার নতুন যে আমার বাড়িতে নারকেল গাছ আছে, তা ওই নারকেল গাছের যে কাঠি আমি আলাদা করে তোলা আছে আমার কাজে লাগানোর জন্যে, ছাটার জন্যে না, সেইটা দিয়ে এই স্টিকগুলো বানিয়েছি। এই দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও নিজেদের মতো ঘরের করতে পারো। এই যে এখন আমি এই কর্নফ্লাওয়ার দিয়ে, এই যে কর্নফ্লাওয়ার এইগুলো দিয়ে এবার আমি নুন মাখিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে এই যে লঙ্কার যে চিলিটা একটু দেবো, একটু হালকা ঝাল হবে। এটা ঝাল বেশি না। এই যে কড়াইতে এই যে দিয়ে দিলাম এক এক করে। দেখো, ক্যাপসিকাম দিয়ে আর পনির দিয়ে, রোজ একরকম পনির, যেহেতু বেশিরভাগই নিরামিষ হয়। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওরা খাচ্ছে, ওদের কাকা কাকি আছে একটা, খুব ভালোবাসে, তাই ওরা ওইগুলো ওদের বাড়ির থেকেই দেয়া, আমার বাড়িতে তৈরি করা না, যার কারণে বাইরে করা। আমি ঘরে এগুলো আনি না কিছু। এই যে এক এক করে সব স্টিকগুলো, যদি কর্নফ্লাওয়ার না থাকে কারো ঘরে, তাহলে অ্যারারুট কিংবা একটু ময়দা, একটু চালের গুঁড়ো মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে ছেলে মেয়েদেরকে করে দিতে পারো। এই যে আমি এক এক করে সব স্টিকগুলো ভেজে নেব। এই যে দেখো লাল লাল হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। কেন, ওরা ছোটোবেলার থেকে নিরামিষ খাওয়া শেখায়নি আমরাই, তার জন্য আমাকে নতুন নতুন কিছু খাবার নিজের মনের মতো করে, ওদের মনের মতো করে খাবার তৈরি করে খাওয়াতে হবে, যাতে ওরা প্রসাদটা পায়। এরপরে আমি রান্না করে ঠাকুরকে ভোগ লাগাবো ঘরোয়া পদ্ধতিতে, একদম কোনো বাইরের কিছু না। আর বাইরের থেকে দেখো, আমাদের মধ্যবিত্ত ঘরে তো সবসময় বাইরের কিছু আনা যায় না। আর আমাদের কোনো কিছু আগে থাকতে অগ্রিম বলা থাকে না যে আজকে এটা হবে। যখন যেটা হয় সকালবেলা বাজার থেকে আনে, সেটাই করা হয়। এই যে এটা দিয়ে দেবো। এই যে এটা ভাজা হয়েছে, দেখো কি সুন্দর লাল লাল করে ভেজেছি। কড়াইতে আমি একটা কারি পাতা দিয়ে দেবো, আর দেবো হচ্ছে এই যে চিলি পেস্ট, এই যে চিলিটা দিয়ে দেবো হালকা। আর দেবো হচ্ছে এই যে টমেটো পেস্ট, একটা দিলাম না। আর আদা ছাড়া কিছু রান্নাই ভালো লাগে না, এর জন্য একটু আদা দিলাম।
এই যে একটু চিনি সামান্য, চিনি আর এই একটু লবণ। আর দেবো যে হলুদ। ভালো করে নাড়াচাড়া করে এই জলটা, যে পেস্ট করা জলটা, এইটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একটু নাড়তে হবে যেহেতু নিচে না লেগে যায়। তোমরা চাইলে একটু ঝালও বেশি দিতে পারো, আমি একটু কম ঝাল খাই, তাই আমার ছোট্ট গোপাল বলে আমি একটু কম ঝাল দিই। এই দেখো এবার এক এক করে স্টিকগুলো দিয়ে দেবো। লাল লাল করে এবার একটু এই যে জল, এই জলটা দিয়ে দেবো। আর একটু জল দেবো, এই জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আর 5 মিনিট বাদে এই যে দেখো ঢাকনাটা খুললাম, দেখো কেমন হয়। এই দেখো কি সুন্দর কালার এসছে, দেখেছো? দেখো এবার অন্ন চালানো আছে, অন্নটা হয়ে গেলে ভগবানকে এবার ভোগ দেবো, গোপালের সেবা দেবো, বলদেবের সেবা দেবো। আজ এই অবধি রাখি, আবার কখনো অন্য সময় তোমার অন্য কিছু শেয়ার করব। জয় নিতাই, জয় বলদেব, শুভ দুপুর, সবার ভালো কাটুক। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও, নতুন নতুন যদি কোথাও ভুল থাকে সেটাও জানিও, কারণ ভুল তো মানুষ মাত্রই হয়, আর আমি এই পথেও নতুন। রাখছি।